এই পানি কোনো বন্যার নয়, কোনো দুর্যোগেরও নয়, আবার এটি কোনো নদী পারাপারের দৃশ্যও নয়। এটি একটি নতুন কালভার্টের ঠিক সামনের দৃশ্য। কোমর পানিতে নেমে এভাবে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে হাজারো মানুষকে। 4 মাস আগে 28,94,000 টাকা ব্যয়ে নির্মিত এই কালভার্টটি যেন আজ এক নির্মম তামাশা। বৃষ্টিতে কালভার্টটির সামনে আরও পানি জমে। সংযোগ সড়ক না থাকায় 5 গ্রামের হাজারো মানুষের ভাগ্য এখন আটকে গেছে কোমর সমান পানিতে। বৃষ্টি মেলা উঁচু, মানে একেবারে তালগা সমান উঁচু করে দিয়েছে, সেখানে বালি উঠবে না, আর সে একটা বেকায়দা, মানে এখন আমাকে একটা বাড়ি কষ্ট দিতে চলতেছে। এক পাশে বালু দেওয়া আছে আর এক পাশে বালু দেওয়া নেই। এই বাচ্চাকে নিয়ে যা আসার সময় অনেক কষ্ট হয়। ঘটনাটি বাগেরহাটের কচুয়ার কাকারবিল এলাকার। এছাড়াও খাড়াসম্বল, চুচড়ামারি, মলমাগাছা, ঢুলিগাতি ও বৈলতলি সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করেন। কালভার্টে ওঠার ব্যবস্থা না থাকায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদেরও কোমর সমান পানি পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে। কষ্ট হয়, আমরা বারবার যেতে আসতে ভিজে যাই। আমাদের স্কুলে আমরা ভিজে যাই বলে আমাদের স্যার ম্যাম অনেক রাগ করে। আমার 2টা ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে, একটা আগাই দিতে হয় 9টার সময় আর একটা 12টার সময়। আমার 4বার যাতায়াত করতে অলরেডি আমার কাপড় ভিজাই থাকে এবং বাচ্চাদের বই খাতা পুরো ছিঁড়েই গেছে। আমাদের রাস্তা দিয়ে 4টা-5টা মাস্টার যায় মনোনগর থানার ভিতরে। আমাদের পার্শ্ববর্তীর পাশেই স্কুলটা, এদের যাতায়াত এই পথ দিয়েই, এবং এরা যখন যায় তারা তখন মাজা পর্যন্ত ভিজে তারপরে স্কুলে যাওয়া লাগে। এলাকাটিতে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার মতো কোনো পথ নেই। ঠিকাদারের চরম অবহেলা আর প্রশাসনের উদাসীনতায় স্থানীয়দের প্রতিটি দিন এখন কাটছে চরম ভোগান্তিতে। এখান থেকে যে লোকজন চলাচলতি করবে, বিকল্প যে ব্যবস্থা, এটাও নেওয়া হয় নাই। কারণ কন্ট্রাক্টরে আমরা বারবার বলিও এটার মানে সুরাহ পাই নাই। তারপরে বলতেছি, কিন্তু বলতেছে যে দ্রুত কাজ হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার জালাল খান বলেন, তিনি ঢাকায় চিকিৎসাধীন থাকায় কাজে কিছুটা দেরি হয়েছে। দ্রুত লোকজন দিয়ে কাজটি শেষ করে দেওয়ার আশ্বাস দেন তিনি। ঢাকায় চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে ঢাকায় ভর্তি, তখন আমি ওই লোকের স্টেশনও নাই, আমি ঢাকায় ভর্তি এসেছি 11 দিন। আমি পরশুদিন বাগেরহাট আসবো, আমি বলছি এর ভিতরে দেখে লোকজন দিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। বাগেরহাট এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রশিদ জানান, ইতোমধ্যে ঠিকাদারকে বিষয়টি অবহিত করা হয়েছে। ঠিকাদার দ্রুত সমস্যা সমাধানের কথা জানিয়েছেন। সামান্য ইদানিং একটু বৃষ্টি অত্যাধিক হওয়ার প্রেক্ষিতে কিছু লোকের চলাচলে একটু প্রবলেম হচ্ছে, যা ইতিমধ্যে আমরা ঠিকাদারকে অবহিত করেছি এবং ঠিকাদার জানিয়েছে যে খুব শীঘ্রই সে কাজটা শেষও করে দিবে, প্লাস সাময়িক যে সমস্যাটা আছে সেটা দূর করবে। ঠিকাদার অসুস্থতার অজুহাত দিলেও মানুষের এই দুর্ভোগের দায় এড়াতে পারে না প্রশাসন। প্রশ্ন উঠছে, জনগণের টাকায় নির্মিত উন্নয়ন কেন হবে জনগণের কষ্টের কারণ? ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।